रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। নরেন্দ্র মোদী মন্দির ওখানেই বানিয়ে দেখিয়ে দিলেন। রাম মন্দিরের ভেতরে কি কি আছে জানলে আপনি শিহরিত হবেন। 500 বছর পর ঘুরে গেল ইতিহাসের চাকা। রামের প্রাণ প্রতিষ্ঠার সময় নরেন্দ্র মোদীর ঠিক পাশে কে ছিলেন জানেন? হ্যাঁ, নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিলেন মন্দির একদম ওহি বানা। কিন্তু যে রাম মন্দিরের অপূর্ব রূপ আপনি চোখের সামনে আজ দেখছেন, সেই নকশাটা কে তৈরি করেছিলেন? মন্দিরের ভিতরে কোনায় কোনায় কি রয়েছে আসলে? অযোধ্যা না গিয়েও আজ আপনি ঘরে বসেই সব তথ্য জেনে নিতে পারেন। 1 শতাব্দী ধরে চলা আইনি টানাপোড়েন, 3 বছর ধরে দিন রাত এক করে নির্মাণ, সর্বোপরি 500 বছরের বন্দি দশা থেকে মুক্তি। অযোধ্যায় মহা ধুমধাম করে উদ্বোধন হলো রাম মন্দিরের। রামলালার দর্শন করলো গোটা দেশ, গোটা দুনিয়া। নরেন্দ্র মোদী করলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এদিন নিজ হাতে রামলালার সামনে আরতি করেন নম। রামলালার মূর্তির পায়ে পদ্মফুল অর্পণ করেন, পায়ে হাত দিয়ে প্রণাম করেন মোদী। তথ্য বলছে অযোধ্যার রাম মন্দিরটি তৈরি হয়েছে ঐতিহ্যবাহী নাগারা স্টাইলে। মন্দিরটির পূর্ব পশ্চিমে 380 ফুট দৈর্ঘ্য, 250 ফুট চওড়া এবং 161 ফুট উঁচু। 1988 সালে আহমেদাবাদের সম্পুরা পরিবার প্রথম মন্দিরের নকশা আঁকেন। তারপর থেকে একাধিক পরিবর্তন হয়েছে 2020 সালে বাস্তুমতে এবং শিল্পশাস্ত্র মতে। 71 একর জমির ওপরে তৈরি হয়েছে গোটা মন্দির। মোট 6 ভাগে বিভক্ত এই মন্দির। গর্ভগৃহের পাশাপাশি রয়েছে 5টা প্যাভিলিয়ন। সেগুলো হলো গুণমণ্ডপ, রংমণ্ডপ, নৃত্য মণ্ডপ, কীর্তন মণ্ডপ এবং প্রার্থনা মণ্ডপ। কমপ্লেক্সে মোট 392টা পিলার, 44টা দরজা রয়েছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পদ রায় জানিয়েছেন, রামলালাকে দর্শন করতে খুব বেশি সিঁড়ি চড়তে হবে না ভক্তদের। মাত্র 32টা সিঁড়িতে উঠেই রাম মন্দিরের মূল ধামে পৌঁছে যাবেন ভক্তরা। সেখানেই দর্শন মিলবে রামলালার। তবে অসুস্থ বৃদ্ধদের যাতে এই 32টা সিঁড়ি চড়ার কষ্ট না করতে হয়, তার জন্য মন্দিরের পশ্চিম দিকে লিফটের ব্যবস্থাও করা হয়েছে। যারা অশক্ত তারা লিফটে চড়েই উঠে আসতে পারবেন মন্দিরের মূল ধামে। রামলালাকে দর্শনের পর দক্ষিণ দিক দিয়ে প্রস্থানের পথ রয়েছে। রামলালার মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে থাকবে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র এবং মহর্ষি অগস্ত্যর আলাদা আলাদা মন্দির। এছাড়া নিষাদরাজ, শবরী মাতা, দেবী আহিল্লার মন্দিরও থাকবে মন্দির চত্বরের ভেতরে। 1992 সালের মন্দির ওহি বানায়েঙ্গে থেকে শুরু, আর এখন রাম ভক্তদের মুখে মুখে আওয়াজ মে রাম আয়ে হ্যায়, জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা। श्रीराम 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 जय राम।